ওম শান্তি। নমস্কার সবাইকে। আমি সাধারণ মানুষ থেকে দেবতা হওয়ার জন্য যে ফাইল নিয়ে এসেছিলাম 7 দিনের কোর্সের ফাইল, তো নিজেকে চেনার প্রথম চ্যাপ্টারটা তো আমি ক্লিয়ার করেছি। এবার আমি বাবাকে চেনার চ্যাপ্টারটা নিয়ে আজকে কথা বলবো। তো আমি বাবাকে দেখাই সবাইকে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটা ভগবান সবচাইতে উপরে থাকে, তো জ্ঞানও অনেক উঁচু জ্ঞান, তো সেহেতু খুব নীরবতা নিয়ে এটা শুনতে হবে, তবেই এটা মনের মধ্যে বসবে। এই হচ্ছে আমাদের মিঠা বাবা, পরম পিতা শিব পরমাত্মা, গীতা জ্ঞান দাতা। তো বাবা আমাদের আত্মার মালিক বা মনের মালিক। আমরা মন কোথা থেকে পেয়েছি? কে আমাদের এই মন দান করেছে? বাবা। তো সেই হেতু বাবা হচ্ছে আমাদের মনের মালিক বা আত্মার মালিক। আমাদের এই সৃষ্টিতে দুটো বাবা, এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন সবাই। আমাদের সৃষ্টিতে দুটো বাবা, এটা সম্বন্ধে আমাদের কখনো কেউ বলেনি, কারোর মাধ্যম দিয়ে আমরা এই জানকারি পাইনি যে আমাদের এই সৃষ্টিতে দুটো বাবা। একটা হচ্ছে শরীরধারী বাবা, যার থেকে শরীর পেয়েছি, আর একটা হচ্ছে শক্তির বাবা, যার থেকে শক্তি পেয়েছি। তাই শরীরধারী বাবা যখন হাত ছেড়ে চলে যায় বা মারা যান, তখন নিজেদের অসহায় মনে হয়, খুবই খারাপ লাগে। কিন্তু আর একটা বাবা যে সবসময় সর্বদা আমাদের হাত ধরে থাকে, এই জ্ঞান আমাদের কেউ দেয়নি। তাই শরীরধারী বাবা হচ্ছে নকল বাবা, আর শক্তির পিতা, এই যে পরম পিতা পরমাত্মা, এটা হচ্ছে আসল বাবা। তো সেই হেতু বাবা আমাদের কখনো হাত ছাড়ে না। আমরা বাবাকে ভুলে গেছি, কিন্তু বাবা আমাদের ভোলেনি। আমাদের ঘুমিয়ে থাকা স্মৃতিকে জাগৃত করে দিয়েছে বাবা আসে। তো সেই হেতু পরম পিতাই হচ্ছে সর্বগুণ জ্ঞান শক্তির সাগর। আমাদের মধ্যে যে গুণ জ্ঞান শক্তি আছে, আমরা কোথা থেকে পেয়েছিলাম? পরম পিতার থেকে। সুখ, শান্তি, আনন্দ, প্রেম, পবিত্রতা, এগুলো সব আমরা বাবার থেকে পেয়েছি। তো এখন আমরা এইগুলোর থেকে বঞ্চিত মনে হয় নিজেকে। কখনো নিজেকে শক্তিহীন মনে হয়, প্রেমহীন মনে হয়, গুণবিহীন মনে হয়। তো সত্যি সত্যি আমরা এখন এই সব বিহীন হয়ে গেছি। আমাদের মধ্যে এখন অরিজিনাল প্রেম, সুখ, শান্তি, আনন্দ, এগুলো আমরা অনুভব করতে পারি না। কারণ আমরা বর্তমানে যেখানে আছি, এটা তো শান্তির দুনিয়াই নয়, এটা অশান্তির দুনিয়া। আর বাবা আসেনি এই অশান্তির দুনিয়ায়, তো এসে আমাদেরকে এই শান্তির বার্তা দেন। তো বাবা কোনো পাথরের মূর্তির সাহায্য নেন না, বাবা মানুষের সাহায্য নেন। কেন? পাথর তো চেতন শক্তি নয় না, মানুষের মধ্যে চেতন শক্তি আছে, সেটা হচ্ছে আত্মার শক্তি। তো বাবা ব্রহ্মা বাবার মাধ্যম নিয়ে আমাদের যে ঘুমিয়ে থাকা চেতন শক্তি, তাকে জাগৃত করেছে ব্রহ্মা বাবার মাধ্যম দিয়ে। তো সেই জন্য পৃথিবীতে একমাত্র ভগবানই হচ্ছে সুখদাতা, দুঃখহর্তা, সুখকর্তা। শিব শব্দের অর্থই হচ্ছে কল্যাণকারী। তো এই সৃষ্টির সমস্ত মনুষ্য জাতির সর্বজীব, টোটাল সৃষ্টির কল্যাণের অর্থেই বাবা আসেন। তো বাবা এসে ব্রহ্মা বাবার মাধ্যম দিয়ে
আমাদের এই জানকারি দেন যে আমরা বর্তমানে কোথায় আছি। আমরা এখন বর্তমানে নরকে আছি। তো নরক শেষ হলেই এই কলিযুগ হচ্ছে ঘোর নরক। তো সব আমরা এই ঘোর নরকের মধ্যে আছি। আমি আগের দিন বলেছিলাম বাবা এই কলিযুগকে কাটার জঙ্গল বলে। আর এটা সত্যি কথা, সবাই একটু অনুভব করলেই বুঝতে পারবেন যে কত খোঁচা আমাদের জীবনে লেগেছে, জর্জরিত হয়ে গেছি। তো সেই কাটার জঙ্গলের মধ্যে থেকে বাবা ফুলের বাগিচায় নিয়ে যায়। সত্যযুগ হচ্ছে ফুলের বাগিচা। দেবতারা এক একটা সবাই ফুলের মতন। তো আমাদের এই অসুন্দর জীবনকে সুন্দরতা দিয়ে ঢেকে দেয় বাবা। এই সাধারণ মানুষকে দেবতায় পরিণত করে। তো এমন সুন্দর জ্ঞান বাবা আমাদের দেন যে নিজেকে আগে চেনো, তারপরে তুমি আমাকে চিনতে পারবে। আর আমাকে চিনতে পারলে তখন তুমি মালামাল হয়ে যাবে, কোনো কিছুর অভাব থাকবে না জীবনে। গুণ, জ্ঞান, শক্তি, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, কোনো কিছুরই অভাব থাকবে না। নিজেকে সৌভাগ্যশালী মনে হবে, খুশ নসিব মনে হবে। তো সেই হেতু বাবার এই বিন্দুকে সবসময় স্মরণ করা, এই পরমাত্মার যে এই লাল বিন্দু আমাদের প্রত্যেকের কপালের মাঝখানে আছে। তো সেই জন্য আত্মা পরমাত্মার মিলনের সময় চলছে এখন। অনেক তো দেহধারীর সঙ্গ নিয়েছি, অনেক দেবতার মূর্তিকে পুজো করেছি, অনেক গঙ্গা জলে স্নান করেছি, কোনো কিছুর মাধ্যম দিয়ে কিন্তু মনের পরিবর্তন ঘটেনি। কেন ঘটেনি? কারণ ওরা কেউ আমার মনের মালিক নয়। আমার মনকে কেউ চেনে না, আমার মনকে কেউ বোঝে না। তো আমার মনের মালিক তো বাবা। তো যখন বাবার এই জ্ঞান শুনবো বা বাবার সঙ্গে যুক্ত হব, ধ্যান করব বাবার, অটোমেটিকলি মনের মধ্যে চেঞ্জিং আসবে। তখন একটা নিজেকে অন্যরকম মানুষ মনে হবে। সবাই যখন বেশি পাপ করে ফেলে, মনে হয় বা কোনো পুজো পাঠ করবে, তার জন্য কি করে আগে একটু গঙ্গা স্নান করে আসে। তাতে কি মনের চিন্তা ভাবনার কিছু পরিবর্তন হয়? হয় না। আমার মনের মধ্যে যে কুটিলতা, যে জটিলতা, যে অশান্তি, সবই মনের মধ্যে থেকে যায়। গঙ্গা জলে স্নান করে পবিত্র বা পাবন হওয়া যায় না। গঙ্গাকে পতিত পাবন বলে। তো গঙ্গা জলে স্নান করে পাবনতা অনুভব হয় না কারণ মনের পাপ, মনের ময়লা কখনো গঙ্গা জলে স্নান করে যায় না। তো মনের মালিকের সঙ্গে যখন আমার মনকে যুক্ত করব, তখন আমার মনের ময়লা ধুয়ে যাবে। গঙ্গা জলে স্নান করলে তো শরীর ধোয়া হয়, মন তো ধোয়া যায় না। তো মানুষ জানে না যে গঙ্গা জলে স্নান করে কখনোই পাপ ধোয়া যায় না। তো পাপ ভস্য করার মালিক হচ্ছে শিব বাবা। তো সেই জন্য এই যে আমরা কারা কি কোথায় বসে কি করছি, মানুষকে আড়াল করে, মানুষের দৃষ্টির থেকে সরে এসে আমরা করছি। তো মনে করছে কোনো মানুষ দেখতে পাচ্ছে না, আমি আরামসে পাপ কর্ম করে যাচ্ছি, কিন্তু বাবার চোখ বন্ধ হয় না। বাবা হচ্ছে অনুভব শক্তি। আমাদের যেমনি শরীরের ভেতরে আত্মা আছে বলে আজকে শরীরের কোথায় ব্যথা, কোথায় যন্ত্রণা, কি হচ্ছে সবটা আমরা অনুভব করি, কারণ আমার মধ্যে আত্মা আছে। এই শরীরটাকে অনুভব করার জন্য এই আত্মা। কিন্তু বাবা কোনো শরীরে প্রবেশ করে থাকে না, বাবা বাহির জগতে থাকে, কোনো একটা শরীরে আবদ্ধ হয়ে থাকে না। বাবা সারা দুনিয়াটাকে অনুভব করে। কিভাবে করে? এই যে লাইটের কিরণটা চারিদিকে ছড়িয়ে আছে, সৃষ্টির সমস্ত প্রান্তে এই বাবার লাইটের কিরণ ছড়িয়ে আছে। তো বাবা এই লাইট দিয়ে অনুভব করে।
কে কত পাপ করছে, কে কত পুণ্য করছে। তো সেই জন্য বাবা সারা সৃষ্টিকে অনুভব করে। তাহলে বাবা হচ্ছে এই সৃষ্টির মালিক, ভগবান। সবার দুঃখকে যে হরণ করে, কোনো দেহরূপী কোনোদিন ভগবান হয় না। যারা জন্ম মৃত্যুর চক্করে আছে, যাদের জন্ম হয় মৃত্যু হয়, তারা কখনো কোনো দেহরূপী কোনো মানুষ বা দেবতা কখনো ভগবান হয় না। ভগবান সম্বন্ধে মানুষের ধারণাই নেই। ভগবান হচ্ছে জ্যোতির্বিন্দু, এই যে জ্যোতি। তো আমাদের মধ্যেও একটা জ্যোতির্বিন্দু আছে। যখন এই কপাল থেকে, এখান থেকে জ্যোতির্বিন্দু চলে যায়, তখন এই শরীরটাকে মৃত বলে জানে সবাই। তাহলে যে এই আত্মা দান করেছে, আত্মার মালিকও আত্মা, পরম পিতা পরমাত্মা। তো সেই জন্য অনেকে বলে ভগবান রাম, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান নারায়ণ, এরা সব দেহরূপী, এরা কেউ ভগবান নয়। যত দেহরূপী আছে সব দেবতা বা মানুষ, ভগবান নয়। ভগবান যে কখনো মরে না, যার মৃত্যু হয় না, সেই হচ্ছে ভগবান। সেই জন্য তো শিব বাবাকে অমরনাথ বলে, যে অমর এই পৃথিবীতে, সেই ভগবান। তো শিবলিঙ্গকে তো দেহরূপী দেখানো হয়নি। শিবলিঙ্গ ওটা কি কোনো দেহরূপী? তো শিবলিঙ্গটাই হচ্ছে ভগবানের রূপ। শিবলিঙ্গের নিচে যে টেক্সচারটা দেখানো হয়, ওটা হচ্ছে প্রদীপের টেক্সচার। আর মাঝখানের যে জ্যোতির্লিঙ্গম যেটা করা হয়েছে, ওটা হচ্ছে জ্যোতি। যখন প্রদীপ জ্বালানো হয়, প্রদীপের জ্যোতিটা ঠিক অতটা হাইটই হয়, লাইটের কিরণটা। বা মোমবাতি জ্বালানো হয়, লাইটের কিরণটা ঠিক অতটাই দেখানো হয়। তো মাঝখানে যেটাকে দেখানো হচ্ছে শিবলিঙ্গের, ওই মাঝখানের ওটাই হচ্ছে জ্যোতি। আর ওই জ্যোতির মধ্যেই, শিবলিঙ্গের মধ্যেই এইরকম লাল বিন্দু আঁকা আছে, 3 দাগ, তার মাঝখানে লাল বিন্দু। ওই লাল বিন্দুই হচ্ছে পরম পিতা পরমাত্মা শিব। ওনার মধ্যেই আছে 3 কালের জ্ঞান, আদি মধ্য অন্তের জ্ঞান একমাত্র বাবার কাছেই আছে। তাই বিশ্বের সম্বন্ধে, নিজের সম্বন্ধে সবটাই জানকারি পাওয়া যাবে বাবার কাছে, কোনো দেহরূপীর কাছে নয়। দেহধারী ব্যক্তিরা মৃত্যুর সম্মুখীন হয়, কিন্তু বাবা কখনো মৃত্যুবরণ করে না। তার কারণ হচ্ছে আত্মার কখনো মৃত্যু হয় না। তো আমাদের আত্মার মালিকও আত্মা, পরম পিতা পরমাত্মা শিব। আজকে এই অবধি থাকছে। সবাইকে নমস্কার, ওম শান্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দ্বিতীয় চ্যাপ্টারটা এখানে আমি শেষ করছি। আমি তৃতীয় চ্যাপ্টার নিয়ে 2 দিন পরে আসবো।